নমস্কার, আমি জিতেন্দ্র দাস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজ এখন আর্টিকল অর্থাৎ এ এন দি এর ব্যবহার সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটি দেখার পর আপনাদের সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে এ এন দি এর ব্যবহার সম্পর্কে। পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা জানবেন যে কোন সময় এ বসাবো, কোন সময় এন বসাবো, কোন সময় দি বসাবো। প্রায় ছাত্রছাত্রীরাই বিভিন্ন পরীক্ষাতে, স্কুল পরীক্ষায় হোক বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় হোক, বিভিন্ন পরীক্ষাতে এর জায়গাতে এন বসিয়ে দেয়, এনের জায়গাতে এ বসিয়ে দেয়। তো আমি এ এন আর দি এই তিনটিকে আর্টিকল বলে। এই আর্টিকল সম্বন্ধে একদম ভালোভাবে, একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। একদম সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে এ এন দি এর ব্যবহার সম্পর্কে। তাহলে ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার পরেই আপনাদের পুরো আইডিয়া হয়ে যাবে এ এন দি এর ব্যবহার সম্পর্কে। তো এ এন দিকে আর্টিকেলও বলা যায়। তো এই আর্টিকেলকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, যেমন ডেফিনিট আর্টিকেল অ্যান্ড ইনডিফিনিট আর্টিকেল। ডেফিনিট অ্যান্ড ইনডিফিনিট। ডেফিনিট আর্টিকেল হলো দিকে ডেফিনিট আর্টিকেল বলে, ইনডিফিনিট আর্টিকেল হলো এ এন। তো ডেফিনিট আর ইনডিফিনিট কি? ডেফিনিট অর্থাৎ নির্দিষ্ট, যেমন বাবা আমাকে এই কলমটি দিয়েছে, অর্থাৎ এই কলমটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। বাবা আমাকে এই কলমটি দিয়েছে, একদম নির্দিষ্ট করে বলছি যে এই কলমটি বাবা আমাকে দিয়েছে। আমার আরও অন্যান্য কলম আছে, কিন্তু আমার কাছে এটা স্পেশাল, তাই এটা ডেফিনিট অর্থাৎ নির্দিষ্ট। ইনডেফিনিট কথার অর্থ হলো অনির্দিষ্ট, অর্থাৎ কোনো নির্দিষ্ট করে বলা হয়নি যে এই কলমটি, এই বইটি, এরকম কোনো কিছু বলা হয়নি, অর্থাৎ অনির্দিষ্ট আর্টিকেল হলো এ এন। আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে ডেফিনিট আর ইনডেফিনিট। ডেফিনিট হলো, দেখুন, দিস ইজ দ্য পেন। দিস ইজ এ পেন। তো দিস ইজ দ্য পেন, এই লাইনটি শুদ্ধ। দিস ইজ এ পেন, এই লাইনটি শুদ্ধ। তো দিস ইজ দ্য পেন, এখানে দি বসিয়েছি আর এখানে এ বসিয়েছি। কেন? দুটোটা বাক্য শুদ্ধ, দুটোটা সেন্টেন্সও কিন্তু শুদ্ধ। এখানে হলো পেন, এখানেও পেন। এখানে দি বসিয়ে পুরো নির্দিষ্ট করে বোঝানো হয়েছে এই পেনটি, আর এখানে এ বসিয়ে বোঝানো হয়েছে যে একটি পেন। তো দি বসবে নির্দিষ্ট জিনিসের পূর্বে, আর ইনডেফিনিট আর্টিকেল বসবে অনির্দিষ্ট বস্তুর পূর্বে। অর্থাৎ নির্দিষ্ট অনির্দিষ্ট আমি একটু আগে একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে যদি কোনো জিনিস তোমার কাছে ইম্পর্ট্যান্ট হয়ে থাকে, যদি কোনো জিনিস তোমার প্রিয় হয়ে থাকে, একদম নির্দিষ্ট করে যদি তুমি কোনো জিনিসকে বোঝাও, তাহলে এটা হয়ে যাবে ডেফিনিট আর্টিকেল। দিস ইজ এ পেন, আমার একটি কলম আছে। আমার একটা কলম থাকতেই পারে, এটা তো আর বিশেষ কিছু না। তো আমরা জানি যে ইংলিশের 26 অ্যালফাবেটস আছে। তো এর মধ্যে 5টি ভাওয়েল আর 21টি কনসোনেন্ট। তো ভাওয়েল 5টি কি কি? এ, ই, আই, ও, ইউ। আর এই 5টি ছাড়া বাকি সবগুলি কনসোনেন্ট। তো আমরা সাধারণভাবে কি জানি, বা আমরা অনেকেই জানি যে শব্দের প্রথম লেটারটি কনসোনেন্ট থাকলে এ বসে, আর শব্দের প্রথম লেটারটি ভাওয়েল থাকলে এন বসে। তো সেই কথা অনুযায়ী আমি এখানে লিখে দিচ্ছি, দেখো। তো টি, বি, পি, বি, এস কনসোনেন্ট, তাই আমরা কি বসাবো? এ। আর এখানে কি আছে? ইউ, 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 ইউ জানে আমরা কি ভাওয়েল, তাইলে আমরা কি বসাবো? এন। যদি আপনারা ভেবে থাকেন যে শুদ্ধ হয়েছে, যে এন বসালে শুদ্ধ, ভাওয়েল আছে তাই আমরা এন বসালাম, শুদ্ধ হয়ে গেল, তাহলে সম্পূর্ণ ভুল।
এন হবে না। কারণ অনেকেরই এই কনসেপ্টটাই জানা নেই। সঠিক কনসেপ্টটা হলো যে কোনো শব্দের প্রথম লেটারের সাউন্ড, ভালো করে মনে রাখবে যে আমি কি বলেছি, সাউন্ড। কোনো শব্দের প্রথম লেটারের সাউন্ড যদি কনসোনেন্ট হয় তাহলে কিন্তু এ হবে, আর যদি কোনো শব্দ বা ওয়ার্ডের প্রথম লেটারের সাউন্ড যদি ভাওয়েল আসে তাহলে কিন্তু এন হবে। দেখো এখানে কয়েকটি আমি ওয়ার্ড নিয়েছি, বুক, পেন্সিল, পেন, টেবিল। এদিকে ওয়ার্ড নিয়েছি আমব্রেলা, আগলি, এডুকেটেড, আর্থ। তো দেখো বি কনসোনেন্ট, বুকের প্রথম লেটারটি হলো বি, বি এর উচ্চারণ বা সাউন্ড কিন্তু কনসোনেন্ট আসে, তাই এখানে এ হবে। পি কনসোনেন্ট সাউন্ড আসে, এ হবে। পি কনসোনেন্ট সাউন্ড, এ হবে। টি কনসোনেন্ট সাউন্ড, এ হবে। এদিকে কিন্তু দেখো আমব্রেলা, আমব্রেলা প্রথম লেটারটি আছে ইউ, তো ইউ এর উচ্চারণ বা সাউন্ড কি আসছে, আ। আমব্রেলা, আ কিন্তু স্বরবর্ণ, আমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখেছি তো, অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই। তো আ, ইউ এর উচ্চারণটা কি আসছে, আ আসছে, আ। তাই এখানে কি হবে, ভাওয়েল সাউন্ড আসছে, তাই এখানে এন হবে। তারপরে ওয়ার্ডটি আসছে আগলি, আগলি এর প্রথম লেটারটি হচ্ছে ইউ, তো ইউ এর উচ্চারণ বা ইউ এর সাউন্ড ভাওয়েল আসছে আ, অর্থাৎ স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েল, তাই এখানে এন হবে। তারপরে আসছে এডুকেটেড, প্রথম লেটারটি আছে ই, ই এর সাউন্ড কিন্তু এ আসছে, এডুকেটেড, এ। তাহলে এ ভাওয়েল বা স্বরবর্ণ, তো এখানে কি হবে, এন হবে। তারপরে এখানে আসছে পরের ওয়ার্ডটি আর্থ, আর্থের প্রথম লেটারটি আসছে ই, তো ই লেটারের সাউন্ড আসছে এখানে আ স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েল, এখানে এন হবে। তো আমরা এখান থেকে কি পেলাম, যদি কোনো শব্দ বা ওয়ার্ডের প্রথম লেটারের সাউন্ড যদি কনসোনেন্ট আসে তাহলে এ হবে, আর যদি কোনো শব্দ বা ওয়ার্ডের প্রথম লেটারের সাউন্ড যদি ভাওয়েল আসে অর্থাৎ অ, আ, ই স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েল সাউন্ড যদি আসে তাহলে এন হবে। তো একটা কথা এখানে আরো জানা দরকার, শব্দের প্রথম লেটার ভাওয়েল থাকলেই সবসময় এন হবে না। ভালো করে মন দিয়ে শুনবেন, শব্দের প্রথম লেটার ভাওয়েল থাকলেই এন হবে না, কিছু কিছু ক্ষেত্রে এন হবে না। তাহলে দেখো, তো আমি কি বলেছি, শব্দের প্রথম লেটার ভাওয়েল থাকলেই এন হবে না, কিছু কিছু ক্ষেত্রে এন না হয়ে এ বসবে। কোন কোন ক্ষেত্রে দেখো, এখানে শব্দ নিয়েছি কয়েকটি, ইউজফুল, ইউনিটি, ইউনিভার্সিটি, ইউনিট। দেখো প্রত্যেকটি শব্দের প্রথমে কিন্তু ভাওয়েল আছে, ইউ, 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 ইউ। তো প্রত্যেকটি শব্দই কিন্তু ভাওয়েল, প্রত্যেকটি শব্দের প্রথম লেটারে কিন্তু ভাওয়েল। তো আমাদের নিয়ম অনুযায়ী কি বসতে লাগবে, যে আমরা জানি যে শব্দের প্রথম লেটার ভাওয়েল থাকলে এন, কিন্তু তা নয়, কিছু কিছু ক্ষেত্রে ভাওয়েল থাকলে এন না হয়ে এ হবে। দেখুন এখানে আমি কি লিখেছি, ভাওয়েলের উচ্চারণ বা সাউন্ড ইউ হলে, ইউ ভালো করে মনে রাখবে, ভাওয়েলের সাউন্ড ইউ হলে
বাওয়েলের সাউন্ড ইউ, ভালো করে মনে রাখবে, বাওয়েলের সাউন্ড যদি ইউ হয়, ইউ ভালো করে মনে রাখবে, তাহলে এন না হয়ে এ হবে। এখানে কি হবে? এ হবে, এ হবে। আমি এখানে কি লিখেছি? যে বাওয়েলের সাউন্ড বা উচ্চারণ যদি ইউ হয়, এখানে ইউনিট বাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হচ্ছে, তাই এ হবে। এখানে বাওয়েলের উচ্চারণ ইউ হচ্ছে, তাই এখানে এ হবে। এখানে বাওয়েলের উচ্চারণ ইউ হচ্ছে ইউনিট, তাই এখানে এ হবে। তারপরে আরও একটি শব্দ নিয়েছি, ওয়ান। কি লিখেছি? ওয়ান। তো ওয়ানের ও বাওয়েল আমাদের নিয়ম অনুযায়ী কী হবে? যে এন হবে, কিন্তু তা নয়। এখানে আগেই বলেছি আমি যে শব্দের প্রথম লেটার বাওয়েল হলেই এন হবে না, কোনো কোনো ক্ষেত্রে এন না হয়ে এ হবে। এখানের ওয়ানের প্রথম লেটারটি আসছে ও, ও বাওয়েল, কিন্তু বাওয়েলের উচ্চারণ যদি ওয়া হয়, বাওয়েলের উচ্চারণ কি হলে? বাওয়েলের উচ্চারণ ওয়া হলে এন না হয়ে এ হবে, তাই এখানে এ হবে। কনসোনেন্টের ক্ষেত্রে একটি এক্সেপশন আছে, এই এক্সেপশনটি মন দিয়ে দেখো। এখানে আমি কয়েকটি শব্দ নিয়েছি, অনার, আওয়ার, অনারেবল। আর নিচে আরও কয়েকটি শব্দ নিয়েছি, হর্স, হাউস, হেট, হট। তো এখানে একটি কথা ভালো করে মনে রাখবে, এইচ প্রত্যেকটি ওয়ার্ডের সামনে বা প্রত্যেকটি ওয়ার্ডের প্রথমে কিন্তু এইচ আছে। তো এইচ কোনো কোনো সময় এইচ এর সাউন্ড হয়ের মতো হয়, আর কোনো কোনো সময় এইচ এর সাউন্ড না হয়ে অ হয়ে যায়। এইচ এর সাউন্ড হ না হয়ে অ হয়ে যায়, বা এইচ এর সাউন্ডই সাইলেন্স থাকে। তো এখানে আমি কয়েকটি শব্দ নিয়েছি, যেমন অনার। আমরা বলতে পারবো না যে হনার। এই শব্দটি আওয়ার, আমরা বলতে পারবো না যে হাওয়ার। এই শব্দটি অনারেবল বা অনারেবল, আমরা বলতে পারবো না যে হনারেবল। তো এখানে এইচ এর সাউন্ড কিন্তু অ, অর্থাৎ বাওয়েলের মতো আসছে। এইচ এর সাউন্ড হ না হয়ে অ আসছে, বাওয়েল সাউন্ড আসছে, বা এইচ এর সাউন্ডটি সাইলেন্স থাকছে। তাই এইচ এর সাউন্ড সাইলেন্স, বা এইচ এর সাউন্ড হ না হয়ে, বা এইচ এর সাউন্ড বাওয়েলের মতো আসলে এখানে এ না হয়ে এন হবে। এন, 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 সরি। তো এখানে দেখুন, হর্স, হর্স অর্থাৎ এইচ এর উচ্চারণটা হয়ের মতো আসছে, এইচ এর উচ্চারণটা হয়ের মতো আসছে, বা এইচ এর উচ্চারণ সাইলেন্স থাকছে না। এখানে এইচ এর সাউন্ড হয়ের মতো হচ্ছে বা হয়ের মতো আসছে, তাই এখানে এন না হয়ে এ হবে। হাউস, এইচ এর উচ্চারণ হয়ের মতো আসছে, তাই এখানে কি হবে? এ হবে। হ্যাট, হ্যাটের প্রথমে এইচ আছে, তো এইচ এর উচ্চারণটা হয়ের মতো আসছে, তাই এখানে এ হবে। তারপরে আসছে হট, হট, হটের প্রথমে আসছে এইচ, তো এইচ এর উচ্চারণটা বা এইচ লেটারের উচ্চারণ বা এইচ লেটারের সাউন্ড হ এর মতো আসছে, তাই এখানে এন না হয়ে এ হবে। আপনাদের সামনে যদি এইরকম শব্দ থাকে, সংক্ষিপ্ত যদি শব্দ থাকে, যেমন MBBS, LLB, NCC, MLA, MP, MA, BA, BCom, BSc, এই ধরনের যদি সংক্ষেপে নাম যদি থাকে, তাহলে আমরা এন বসাবো না এ বসাবো? এন বসাবো না এন বসাবো? নিশ্চিত হতে লাগবে যে এ বসাবো না এন বসাবো। তাহলে এ বা এন বসানোর নিয়ম দেখো, এখানে প্রথম লেটারটি আসছে এম। তো এম উচ্চারণ করার সময় কি সাউন্ড আসে? এম, এ। প্রথমে কি আসছে? এ। এম বলতে হলে প্রথমে এ আসে, এম। তো
তো এ বাওয়েল না কনসোনেন্ট? এ বাওয়েল। তো প্রথম লেটারটি উচ্চারণ করার সময় যে সাউন্ড আসে, যদি বাওয়েল সাউন্ড আসে এন হবে, যদি কনসোনেন্ট সাউন্ড আসে তাহলে এ হবে। তো এম, এম উচ্চারণ করতে এ সাউন্ড আসে, বাওয়েল সাউন্ড আসে, তো এখানে এন হবে। তারপরে এল, এল বি, এল, এল উচ্চারণ করার সময় এ সাউন্ড আসে, অর্থাৎ এ বাওয়েল সাউন্ড, তাই এন হবে। এইভাবে এনসিসি, এন উচ্চারণ করতে এ, এ বাওয়েল সাউন্ড আসে তাই এন হবে। সেম এম এল এ, এম উচ্চারণ করতে এ সাউন্ড আসে প্রথমে, অর্থাৎ বাওয়েল সাউন্ড আসে তাই এন হবে। এমপি, এম এ, এম উচ্চারণ করার সময় এ সাউন্ড আসে, অর্থাৎ বাওয়েল সাউন্ড আসে তাই এন হবে। এদিকে বিএ, বিকম, বিএসসি, অর্থাৎ বিএ, বি, বি উচ্চারণ করার সময় কনসোনেন্ট সাউন্ড আসে বি, তো এ হবে বিকম, বিএসসি, বি, বি উচ্চারণ করতে বাওয়েল সাউন্ড আসে তাই এ হবে। তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, যদি কোনো সংক্ষেপের নাম থাকে আর এই সংক্ষেপের নামের প্রথম লেটারটা উচ্চারণ করার সময় যদি বাওয়েল সাউন্ড আসে তাহলে এন হবে, আর যদি উচ্চারণ করার সময় কনসোনেন্ট সাউন্ড আসে তাহলে এ হবে। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কোন কোন ওয়ার্ডের প্রথমে দা বসবে না। দেখো আমি এখানে কি লিখে দিয়েছি, কান্ট্রি, কান্ট্রির পূর্বে দি বসবে না সমষ্টিবাচক দেশ ছাড়া, সমষ্টিবাচক দেশ ছাড়া অন্যান্য দেশের আগে বা সামনে দি বসবে না। যেমন আমি এখানে কয়েকটি দেশের নাম দিয়েছি, ইন্ডিয়া, চায়না, পাকিস্তান, বাংলাদেশ, ওইগুলা দেশের পূর্বে কিন্তু দি বসবে না, দি বসবে না। ইউকে, ইউএসএ, ইউএসএসআর, এগুলা কিন্তু সমষ্টিবাচক দেশ, কয়েকটি দেশের সমষ্টি। ইউকে, ইউএসএসএ, ইউএসএ, ইউএসএসআর, এগুলা কিন্তু কয়েকটি দেশ মিলে একটি দেশের সমষ্টি, তাই সমষ্টিবাচক দেশের পূর্বে কিন্তু দি বসবে। এই সমষ্টিবাচক দেশের পূর্বে দি বসবে, আর সমষ্টিবাচক দেশ ছাড়া কিন্তু দি বসবে না। তারপরে আসছে স্ট্রিটস, স্ট্রিটস মানে রাস্তা, গল্লি, রাস্তার নাম, গল্লির নাম, এই রাস্তা বা গল্লির সামনে বা রাস্তার নামের সামনে বা গল্লির নামের সামনে দি বসবে না। নেম, অর্থাৎ নাম, রাজু, শ্যাম, রহিম, যে কোনো মানুষের নামই হোক, এই নামের পূর্বে কিন্তু দি বসবে না। তারপরে আসছে সিটি, সিটি মানে শহর, যত বড়ই শহর হোক না কেন শহরের পূর্বে দি বসবে না। যেমন দিল্লি, মুম্বাই, ঢাকা, এইগুলা যে কোনো সিটি নাম হোক, সিটির নামের পূর্বে দি বসবে না। তো আমি এখন দেখাবো কখন বা কোন কোন শব্দের পূর্বে দা বসবে। দেখো আমি এখানে লিখে দিয়েছি ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থের পূর্বে দি বসবে। সংবাদপত্রের পূর্বে দি বসবে, জাতির পূর্বে দি বসবে, বিখ্যাত স্থানের পূর্বে দি বসবে, সমষ্টিবাচক দেশের পূর্বে দি বসবে, নদী পূর্বে দি বসবে, সাগর, মহাসাগর, রেলগাড়ি ইত্যাদির পূর্বে দি বসবে। তো ধর্মগ্রন্থগুলো কি কি? যেমন রামায়ণ, মহাভারত, গীতা, কোরআন, বাইবেল, অর্থাৎ ধর্মগ্রন্থের পূর্বে দি বসবে। দি। তারপরে আসছে সংবাদপত্র, সংবাদপত্র যেমন
আসাম ত্রিবুনে, আসাম ত্রিবুন একটি সংবাদপত্রের নাম, টেলিগ্রাফ একটি সংবাদপত্রের নাম, টাইমস অফ ইন্ডিয়া একটি সংবাদপত্রের নাম। অর্থাৎ সংবাদপত্র বুঝালেই এগুলা শব্দের পূর্বে দি বসবে। তারপরে আসছে জাতি, জাতি অর্থাৎ ক্লাস, যেমন ইন্ডিয়ান, ইন্ডিয়ান বলতে একজনকে বোঝাচ্ছে না, সমস্ত ইন্ডিয়ানকে, সমস্ত ইন্ডিয়ার মানুষকে বোঝানো হচ্ছে, তাই জাতি। যেমন আমেরিকান, আমেরিকান বলতে আমেরিকার একজন মানুষকে বোঝাচ্ছে না, সমগ্র আমেরিকার মানুষকে বোঝানো হচ্ছে, অর্থাৎ জাতি। সেইভাবে পাকিস্তানি, চাইনিজ, বাংলাদেশি এরকম যদি কোনো শব্দ থাকে যে ইন্ডিয়ান, আমেরিকান, পাকিস্তানি, চাইনিজ, বাংলাদেশি এগুলা শব্দ থাকলে দি বসবে। তারপরে আসছে বিখ্যাত স্থান, বিখ্যাত স্থান যেমন তাজমহল, যে কোনো বিখ্যাত স্থানে হোক, বিখ্যাত স্থানের পূর্বে দি বসবে। তারপরে আসছে সমষ্টিবাচক দেশ, আমি আগেই বলেছি সমষ্টিবাচক দেশ, সমষ্টিবাচক দেশ বলতে কয়েকটি দেশের সমষ্টি, যেমন ইউএসএ, সেইভাবে ইউকে, ইউএসএসআর, অর্থাৎ এগুলা সমষ্টিবাচক দেশ, সমষ্টিবাচক দেশের পূর্বে দি বসবে। তারপরে আসছে নদী, নদীর পূর্বে দি বসবে, যে কোন নদীর নামের পূর্বে দি বসবে, যেমন যমুনা একটি নদীর নাম, ব্রহ্মপুত্র একটি নদীর নাম, বরাক একটি নদীর নাম, এই নদীর নামের পূর্বে কিন্তু দি বসবে। মহাসাগর, মহাসাগরের পূর্বে দি বসবে, যেমন মহাসাগর যেমন ইন্ডিয়ান ওশেন, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর। তো মহাসাগরের পূর্বে দি বসবে। তারপরে আসছে রেলগাড়ি, রেলগাড়ির পূর্বে দি বসবে, রেলগাড়ি যেমন গুয়াহাটি এক্সপ্রেস, দিল্লি এক্সপ্রেস, তো এগুলা রেলগাড়ির নাম, তো রেলগাড়ির পূর্বে দি বসবে। তারপরে আসছে জাহাজ, জাহাজের পূর্বে দি বসবে। টাইটানিক, টাইটানিক জাহাজ সম্বন্ধে আপনারা নিশ্চয়ই জানেন, টাইটানিক একটি জাহাজের নাম, তো জাহাজের পূর্বে বা জাহাজের নামের পূর্বে দি বসে। তো এরই সঙ্গে আর্টিকেল শেষ, অর্থাৎ এ এন দি এর ব্যবহার সম্পর্কে আমি আলোচনা করেছি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমি আশা করি বা আশা রাখছি আপনারা জীবনেও ভুলবেন না আর্টিকেলের ব্যবহার সম্পর্কে, এ এন দি এর ব্যবহার সম্পর্কে। তো আমি আশা রাখছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, নমস্কার।